এবং যেটি দেখে মনে হচ্ছে যে কোনো জলপ্রপাত বা ঝর্ণার পাত, কিন্তু এটি কিন্তু ঝর্ণার পাত আসলে নয় বা ঝর্ণা নয়, এটি মূলত তীব্র বৃষ্টি আসলে হচ্ছে সারা দেশে কয়েকদিন ধরে। সেই তীব্র বৃষ্টিতে কিন্তু আমরা দেখছি যে হাতিরঝিলের যে এই পাশের যে লেক, সেই লেকের পাশের রাস্তা এই মুহূর্তে কিন্তু ভেঙে পড়েছে এবং সেই রাস্তার ভাঙা অংশে কিন্তু যান চলাচল ইতিমধ্যেই বিঘ্ন ঘটছে। এবং দেখছেন যে সাধারণ যে মানুষ তারা কিন্তু তীব্র তীব্র যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু পোহাচ্ছে। এবং দেখছেন যে হাতিঝিলের যে রাস্তার পানি, সেই রাস্তার পানি কিন্তু একদিকে আসলে মিলে গেছে, অর্থাৎ রাস্তা এবং যে এই যে লেক, সেই লেকের পানির মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। অর্থাৎ কেউ যদি অসাবধানতাবশত এদিক দিয়ে আসে তাহলে আসলে লেকের পানিতে আসলে পড়বে। এবং দেখছেন যে হাতিরঝিলের লেকের যে ময়লা, সেই পানি কিন্তু আসলে রাস্তায় উঠে গেছে। এবং এই চিত্র শুধু যে এই যে হাতিরঝিলে এমনটা কিন্তু নয়, এই চিত্র কিন্তু পুরো ঢাকা শহরে, অর্থাৎ বিভিন্ন অলি গলিতে শুরু করে মূল সড়ক যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে কিন্তু আমরা দেখেছি যে তীব্র বৃষ্টির পানি জমে গেছে। এবং বিভিন্ন জায়গায় আসলে গাড়ি মোটরসাইকেল থেকে শুরু করে রিক্সা আমরা উল্টে পড়তে দেখেছি। এবং গাড়ি কোথাও কোথাও একদম যদি বলি যে 80% ডুবে গেছে, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যে জলাবদ্ধতা আসলে প্রতি বছর হয়, সেই জলাবদ্ধতা আসলে এবছর আরও তীব্র আকার ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা আসলে ভয়াবহ বিষয়, আপনারা দেখছেন এই গ্রিন টিভির যে লাইভ, সেই গ্রিন টিভির লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে অংশ সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। এবং একটু চিত্র যদি দেখায় আপনাদেরকে, আমাদের আরও বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিল পুরো ঢাকার চিত্র, সেই চিত্রগুলো আসলে আপনাদেরকে একটু তুলে ধরি। পাভেল ছিলেন বিভিন্ন জায়গায়, আপনি কারণ বাজার থেকে একটু এগিয়ে এসছেন এবং আপনার কাছে একটু জানতে চাই আসলে কি দেখেছেন। আমরা তো এই মুহূর্তে আসলে দেখছি হাতিরঝিলের রাস্তার একাংশ ভেঙে গেছে। এটি আসলে খুবই বিরল আসলে যে রাস্তাটি খুব শক্তভাবে আসলে তৈরি করা, আমরা তো জানি, কিন্তু এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে এই প্রথমবারের মধ্যে রাস্তাটি ভেঙে যতদূর জানা যাচ্ছে বা এলাকাবাসী বলছেন। আপনি আসলে পুরো ঢাকা শহর দেখলেন, সকাল থেকে কি দেখলেন আসলে একটু যদি বলেন। দেব যেটি বলছিলেন যে ঢাকা শহরের সকাল থেকেই আমি বাইরে ছিলাম এবং সেই বাইরে থাকার যে অভিজ্ঞতা হয়েছে যে শুধু হাতিরঝিলই না, আজকে সংসদ ভবনের সামনের এলাকাটিও কিন্তু অনেকটা অংশে তলিয়ে গিয়েছে। সেই জায়গাটি দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু গাড়িও পারাপার করতে পারছে না। আর আমরা যখন এই হাতিরঝিল এলাকায় আসি তখনই কিন্তু দেখছিলাম যে পানির যেই সীমা রয়েছে সেই সীমা কিন্তু অনেক জায়গায় অতিক্রম করেছে। আর এই গুলশানের যে সাইডটি রয়েছে সেই সাইড দিয়ে কিন্তু এই গুলশানের সেই সাইড দিয়ে কিন্তু পানির পরিমাণ এত পরিমাণে বেড়েছে, সেই পানির পরিমাণ বেড়ে যাওয়ায় কিন্তু একদমই রাস্তার একটি অংশের উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে। এবং তাতে করে কিন্তু দুই জায়গায় কিন্তু এই হাতিরঝিলের সংযোগ সড়ক যেটি রয়েছে হাতিরঝিল টু গুলশান, সেই সংযোগ সড়কে কিন্তু দুটি জায়গা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে। এবং সেই ভেঙে যাওয়া অংশ কিন্তু এখন যত সময় গড়িয়েছে, আমি যদি একটু একদম ক্লোজলি দেখাই যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু সেই ভেঙে যাওয়া অংশের কিন্তু পরিমাণটা বাড়ছে। বলাই যায় যে বৃষ্টি যদি সারা দিন এভাবেই কিন্তু চলতে থাকে তাহলে কিন্তু এই হাতিরঝিলের এই সংযোগ সড়কটির কিন্তু আর অস্তিত্বই থাকবে না, সেটি কিন্তু আমরা দেখছি। এর বাইরে যদি আপনাদের পুরো পরিস্থিতিটা একটু দেখাই যে পানির পরিমাণ এত বেড়ে গিয়েছে যে রাস্তার যে অংশটি এখন পর্যন্ত ডুবে যাওয়ার কিন্তু ঘটনা খুব কম ঘটে, পানি কিন্তু খুব দ্রুতই কিন্তু নেমে যায় এবং সেই পানি নেমে যাওয়ার পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত নেই। আমরা দেখছি যে হাতিরঝিলের বিপরীতের যে অংশটি রয়েছে, যে এই দিক দিয়ে পানিটি মূলত আসছে, সেই অংশ কিন্তু পুরোপুরি প্লাবিত হয়ে গিয়েছে এবং গুলশানের সাইডটিও কিন্তু অনেকটাই প্লাবিত হয়েছে। এবং এর বাইরেও যেটি বলছিলেন যে দেব, যে কারওয়ান বাজারের বেশিরভাগ অংশ কিন্তু ডুবে গিয়েছে। সেখানে তো রাস্তার এক সাইডে, রাস্তার এক পাশে কিন্তু পানির কিছুটা কম থাকলে কিন্তু যেই পাশ দিয়ে কিন্তু নালাগুলো গিয়েছে সেই পাশটা কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ডুবে গিয়েছে। এছাড়াও মূলত সারা দেশের যে বন্যা পরিস্থিতি রয়েছে, সেই বন্যা পরিস্থিতির কিন্তু একটি অংশ আমরা এই ঢাকা শহরের আজকের এই হাতিরঝিলের এই সংযোগ সড়কটি রয়েছে সেই সংযোগ সড়কটির বেহাল দশা দেখি কিন্তু সেটি কিন্তু আমরা দেখছি। আর এর বাইরেও এই ঢাকা শহর বাদেও কিন্তু চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি বর্ষণের ফলে কিন্তু বন্যা সৃষ্টি হচ্ছে এবং সেই বন্যায় কিন্তু হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। এবং ঢাকা শহরে এই ধরনের ঘটনা খুবই বিরল যে হাতিরঝিলের মতো একটি মহাপরিকল্পনার অংশ, যেটি সেই হাতিরঝিলের এত শক্ত স্থাপনা এবং রাস্তার উপর দিয়ে পানি প্লাবিত হওয়ার ঘটনা এবারই হয়তো প্রথম। এবং সেই পানি প্লাবিত হওয়ার পরপরই কিন্তু এই হাতিরঝিলের সংযোগ সড়কটি কিন্তু ভেঙে গিয়েছে। আমরা যদি আপনাদের আরেকটু দেখাই যে যেটি এক অংশ দেখালাম, যে আমরা নিজেরাও কিন্তু এই জায়গাটিতে যেতে কিন্তু অনেকটাই কিন্তু হিমশিম খাচ্ছি। যে সামনের যে অংশটি আছে যেই অংশটি আরেকটি অংশ কিন্তু ভেঙে গিয়েছে এবং সেই ভেঙে যাওয়া অংশটি কিন্তু যদি আপনাদের দেখাই যে এখন আমরা কিন্তু আছি হাতিরঝিলের অংশ এবং সামনেই কিন্তু গুলশানের সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের
যে এই একটি অংশ ভেঙে গিয়েছে এবং আরেকটি অংশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। পানির স্রোত এত পরিমাণে বেশি যে এই জায়গা দিয়ে কিন্তু এখন পর্যন্ত হাঁটতে গেলেও কিন্তু রেলিং ধরেই কিন্তু হাঁটতে হচ্ছে। এবং এই জায়গাটিতে কিন্তু এখানকার যারা সিকিউরিটির কাজে যারা জড়িত আছেন গুলশান সোসাইটি, তারা কিন্তু পুরো রোডটি কিন্তু অলরেডি আটকে দিয়েছেন যাতে করে নতুন করে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, তাই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আটকে দিয়েছে। আমরা যদি আরেকটু দেখাই, যেটি বলছিলাম যে একটি অংশ নয় দুটি অংশই কিন্তু ভেঙে গেছে এবং এর বাইরেও কিন্তু এর পাশ দিয়েও কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা দিয়ে কিন্তু পানি প্লাবিত হচ্ছে, তবে এখন পর্যন্ত সেই জায়গাগুলো কিন্তু ভেঙে যায়নি। আর এই সংযোগ সড়কটি কিন্তু ভেঙে গিয়েছে, যেটি দেখাচ্ছিলাম যে এই সংযোগ সড়কের যে ম্যানহোলটি রয়েছে সেই ম্যানহোলের রাস্তা ধরেই কিন্তু ভেঙে গিয়েছে। এবং সেই জায়গায় যদি একটু বর্তমান পরিস্থিতি দেখাই, যে পানির যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু এই জায়গাটা কিন্তু ভেঙে অনেকটাই কিন্তু ফাঁপা হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা যেই জায়গাটিতে আছি সেটাও কিন্তু ভেঙে পড়তে পারে, সেই সংখ্যাও কিন্তু আছে। আর যেটি বলছিলাম যে এই যে হাতিরঝিলের রাস্তার উপর দিয়ে কিন্তু পানি কিন্তু সমান হয়ে গিয়েছে এবং যে হাতিরঝিলের কিন্তু পানি কিন্তু অনেক নিচেই থাকে। পানির যে সীমা রয়েছে সেই সীমা কিন্তু এখন এতটাই অতিক্রম করেছে যে সে সীমার উপর দিয়ে রাস্তার উপর দিয়ে কিন্তু পানি এখন চলে এসেছে এবং এর বাইরে কিন্তু গুলশানের পুরো একটি সাইড কিন্তু তলিয়ে গেছে। আমরা সেটিও কিন্তু দেখছিলাম যে মানুষ পারাপারের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কিন্তু তারা এই জায়গাটি কিন্তু পারাপার করছেন। এই হাতিরঝিলের যে পরিস্থিতি রয়েছে এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে এতক্ষণ কথা বলেছেন আমাদের রিপোর্টার দেবরায় দীপ্ত, তার সাথে আমরা যদি আবার একটু তো দেব, কি এখানকার মানুষের কোন ধরনের মন্তব্য পেয়েছেন? যেটি দেখছিলাম আপনি যখন লাইভ দিচ্ছিলেন, আসলে আমি পেছনে তখন কথা বলছিলাম মানুষের সঙ্গে, তখন আসলে আমরা দেখছিলাম তারা কিন্তু দুর্ভোগের কথা বলছেন এবং তাদের যে অবস্থা সেটি হচ্ছে তারা কিন্তু প্রথমবার আসলে এই দৃশ্য ঢাকা শহরে দেখছেন। এবং একটু যদি দেখাই যে যে রাস্তাটি আসলে ভেঙে যাচ্ছে, অর্থাৎ একটু আগে আমরা দেখিয়েছি যে সামনের এই পাশটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে একটি পাশ আসলে ভেঙে গেছে এবং আমরা যখন লাইভ দিচ্ছিলাম এর পরই কিন্তু এই রাস্তাটি আমরা দেখেছি যে এই রাস্তার একাংশ আসলে ভেঙে পড়েছে। অর্থাৎ আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম চট্টগ্রামের যে বেহাল দশা বন্যার এবং পাহাড় ধস, সেই সঙ্গে চট্টগ্রামের যে মূল সড়কগুলোতে পানি জমে যে দেখছেন যে কীভাবে আসলে ভেঙে যাচ্ছে এবং রাস্তার যে স্তর সেটি কিন্তু আসলে একটু আগে দেখলেন যে ভেঙে আরেকটি স্তর ভেঙে পড়েছে। অর্থাৎ দেখাচ্ছি এই জায়গাতে দাঁড়ানোও কিন্তু আসলে অনেকটা খুব রিস্ক আসলে, কারণ যেভাবে আসলে রাস্তাটি ভেঙে যাচ্ছে তাতে এই যে হাতিরঝিল প্রকল্প সেই প্রকল্পটির কিন্তু গুলশান এবং যে হাতিরঝিল যে লেকপাড়ার অংশ সেটি কিন্তু আসলে অনেকটাই বিপজ্জনক অবস্থায় আছে। অর্থাৎ আমরা যদি দেখাই যে যারা এখানে দায়িত্বে আছেন তারা মূলত এটি আসলে যেন কেউ ভিতরে না পড়ে যায় সেটা আসলে দেখবার করার চেষ্টা করছে। এবং দেখছেন যে এই পাশটা যদি একটু দেখাই যে কোনটি আসলে রাস্তা এবং কোনটি আসলে লেক সেটা কিন্তু আসলে বোঝা অনেক বড় কষ্ট। এবং দেখছেন যে মানুষ খুব বিপজ্জনক অবস্থা আসলে পার হচ্ছেন এবং সাধারণ মানুষ দেখছেন যারা অফিসগামী আছেন তারা নিঃসন্দেহে সকালবেলা অফিসে গিয়েছেন, সেই সঙ্গে এখন যারা আসলে অফিসগামী আছেন বা বিভিন্ন কাজে আসলে বেরিয়েছেন তারা মূলত বেশ বিপত্তিতে আসলে পড়েছেন। এবং দেখছেন যারা আসলে নিরাপত্তার দায়িত্বে আছেন এবং যে গুলশান সোসাইটির পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা মূলত এই মুহূর্তে যারা পথ চলতি মানুষ আছে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছে। যে অংশ আসলে ভেঙে গেছে বিশাল জায়গা জুড়ে আসলে ধসে পড়েছে এবং সেই জায়গার পাশের অংশগুলো কিন্তু আসলে একটু পরপর আসলে ভাঙছে। দেখাচ্ছি আপনাদেরকে গ্রিন টিভির ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সঙ্গে আছি দেবরাদিত্য এবং আমার আরেকজন সহকর্মী পাবেল, তিনি কিন্তু আসলে একটু আগে বর্ণনা করছিলেন এই জায়গার যে ভয়াবহ অবস্থা। এবং দেখছেন যে গ্রিন টিভির ফেসবুক পেজে আমরা একটু আবার সামনের দিকে নিয়ে যেতে চাই। এই জায়গাটিতে আসলে মূলত যে কারেন্টের লাইনগুলো আছে সেটিও আসলে খুলে পড়ছে এবং ঝড়ের কারণে বৃষ্টির পর দেখছেন যে সেই লাইনগুলো আসলে খুলে পড়েছে এবং সেটি যে কোনো সময় বিপত্তির কারণ হতে পারে এবং সেই লাইনগুলো কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এই যে বৈদ্যুতিক শক যেটি হয় আসলে প্রতিবার পানি জমলে আমরা খবর পাই যে পানিতে যখন হাঁটে পথচারীরা তখন আসলে বৈদ্যুতিক শকে অনেকেই হতাহত হয়। সেই বিপদ যেন এই জায়গাটিতে আসলে না ঘটে সেটি আসলে সতর্কভাবে তারা গুলশান সোসাইটির যারা পরিচ্ছন্নতা কর্মী বা যারা আছেন তারা আসলে মূলত
সেটি দেখভাল করার চেষ্টা করছেন এবং এই রাস্তাটি দেখছি যে সিলগালা করার চেষ্টা করা হচ্ছে। এই রাস্তাটি যে হারে ভাঙছে, এই রাস্তাটি আসলে আর এইভাবে চলতে থাকলে আর যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা চলে আর সেই রাস্তাটি আসলে টিকবে না, এমনটাই আসলে মনে করছেন তারা, এবং তাই আসলে রাস্তাটি সিলগালা করার চেষ্টা করা হচ্ছে। এবং এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু আসলে অনেক মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া যাতায়াত করে। সেই জায়গাতে বলতে হয় যে রাস্তাটি আসলে যেহেতু বেহাল দশা, সেহেতু এই যে রাস্তাটি একদম বন্ধ হয়ে গেছে এবং আশেপাশে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং পুরো ঢাকার চিত্র কিন্তু আসলে এটি, অর্থাৎ চট্টগ্রামের যে চিত্র আমরা দেখেছি তার একটি সারাংশ আসলে বলা যায় হাতিরঝিলের এই জায়গাটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি আসলে সিলগালা করে দেওয়ার চেষ্টা চলছে এবং যে গুলশান সোসাইটির যে লেকপাড়ের যে গেটটি আছে সেই গেটটি কিন্তু ইতিমধ্যে আসলে আটকে দিয়েছেন। এবং যেটা আসলে বলছিলাম যে কোনটি আসলে লেক এবং কোনটি আসলে রাস্তা সেটি আসলে বোঝা বড় কঠিন। দেখছেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসলে পার হচ্ছে এই মুহূর্তে। দেখছেন যে কি হারে আসলে বিপজ্জনক জায়গাটি, এবং দেখছেন যে পাশেই কিন্তু লেক, এর মধ্যে লেকের পাশে রাস্তা, সেই রাস্তা ফুটপাত, কোনটি আসলে ফুটপাত এবং কোনটি আসলে রাস্তা সেটি আসলে বোঝা যাচ্ছে না। এবং মানুষ কিন্তু একজনের হাত ধরে আরেকজন পার হচ্ছে, অর্থাৎ খুব বিপজ্জনক একটি জায়গা। এবং আবার একটু দেখাতে চাই আপনাদেরকে যে হারে আসলে রাস্তাটি ভাঙছে সেটি আসলে যে কোনো সময় পুরো রাস্তাটি আসলে ধসে পড়তে পারে। একটু যদি দেখি আসলে এই রাস্তা কি প্রতিদিন আসা যাওয়া করেন? এটা কি কখন আসলে ভেঙেছে? আচ্ছা, ভয় লাগছে কিনা এই রাস্তায় যাতায়াত করতে? আশা করি, বাট আজকে ভাঙা দেখতেছি, এখন পরবর্তীতে কি হবে তা তো জানা নাই। দর্শক দেখছিলেন আসলে পথচারী যারা আছেন তারা আসলে নিয়মিত যাতায়াত করেন রাস্তা, এবং এই রাস্তাটি আসলে যখন নিয়মিত তাদের রাস্তা, এই রাস্তাটি যখন ভেঙে যাচ্ছে তখন তারা নিঃসন্দেহে আসলে উৎকণ্ঠা প্রকাশ করছে। তাদের যে পথ চলতি যে জায়গা সেটিতে আসলে ভিন্ন জায়গা দিয়ে তারা যে যাবেন সেই অবস্থাও কিন্তু নেই, কারণ পুরো ঢাকা শহরের চিত্র এটি। বেশ কিছু জায়গা অর্থাৎ প্রায় প্রত্যেকেরই বাসার নিচে কিন্তু আসলে পানি জমেছে, এবং এটি মূলত টানা বৃষ্টি, 3-4 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মূলত এই অবস্থা সৃষ্টি হয়েছে। এবং তীব্র যে বেগ, লেকের যে পানি ধারণ ক্ষমতা, সেই পানি ধারণ ক্ষমতা কিন্তু ইতিমধ্যেই আসলে পার করেছে, এবং যার ফলে পানির যে তীব্র বেগ, সেই তীব্র বেগের ফলে এই যে গুলশানের যে রাস্তা, লিংক রোডের যে রাস্তা, সেটি কিন্তু আসলে ভেঙে পড়েছে। দর্শক দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র, আপনারা দেখছেন গ্রিন টিভির ফেসবুক লাইভে। আমি সঙ্গে আছি দেবরাদীপ, এবং আপনাদের একটু আগে আসলে দেখিয়েছেন আমাদের আরেকজন সহকর্মী পাভেল আলফি, তিনি কিন্তু দেখাচ্ছিলেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যেহেতু ঢাকা শহরের বিভিন্ন জায়গা তিনি আসলে ঘুরে এসছেন, কারণ বাজার থেকে শুরু করে কুড়িল, সেই জায়গাগুলো আসলে ঘুরে এসছেন, সেই জায়গাগুলোতে তিনি আসলে দেখেছেন কি অবস্থা। কিন্তু এই যে হাতিরঝিলের যে এখন অবস্থা সেটা কিন্তু আসলে ভয়াবহ, অর্থাৎ যে কোনো সময় পুরো রাস্তাটা আসলে ধসে পড়তে পারে। দেশে যেটি বলছিলাম যে সিলগালা করে দেওয়ার যে অবস্থা সেটি আসলে করা হয়েছে ইতিমধ্যেই, তার টানিয়ে মূলত এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াতের যে ব্যবস্থা সেটা আসলে বন্ধ করা হচ্ছে, কারণ ভাঙতে কিন্তু প্রায় মূল যে সড়ক সেই একদম মাঝখান পর্যন্ত আসলে ফুটপাত ভেঙে মূল রাস্তা আসলে চলে আসছে সেই ভাঙা স্থান, এবং সেই ভাঙা স্থান আসলে একটু পরেই যেটি দেখে মনে হচ্ছে তীব্র বেগ যে হারে পানি নামছে, এই পাশটি থেকে যে হারে পানি আসলে নামছে সেই পাশের তীব্র বেগে আসলে রাস্তাটি সেই পানির ধাক্কা আসলে সইতে না পারে কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে মূলত রাস্তাটির এই মুহূর্তের অবস্থা, অর্থাৎ আমরা কিন্তু একটু আগে যখন লাইভ শুরু করি আমরা কিন্তু দেখেছি যে একটু যদি হাত আঙ্গুল দিয়ে দেখায় যে সামনে যে জায়গাটা, যে এখান থেকে আসলে পানিটা বের হচ্ছে তার একটু সামনে পর্যন্ত কিন্তু আসলে ভাঙা ছিল, এখন কিন্তু আমরা দেখছি সে ভাঙা অংশের জায়গা আসলে বড় হয়েছে। একটু কথা বলি, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন? এই কখন আসলে ভেঙেছে দেখেছেন? একটু বিপজ্জনক মনে হচ্ছে কিনা? দর্শক দেখছিলেন যে যারা আসলে পথ চলতি মানুষ তারা কিন্তু অসহায়ের মতো আসলে দেখছেন, অসহায়ের মতো তারা দেখছেন যে কিছু আসলে করার নেই, তারা কিন্তু অসহায়ের মতো আসলে দেখছেন, কিছুই করার আসলে নেই তাদের, কারণ তীব্র বেগ যে পানির সেটি আসলে তারা মূলত এই রাস্তা দিয়ে দাঁড়ানোর মতো আসলে অবস্থা নেয়। এবং একটু দেখাতে চাই আপনাদেরকে যে হারে তীব্র বেগ পানি নামছে, সেই বেগটা আসলে কতক্ষণ পর্যন্ত এই রাস্তাটি সইতে পারবে সেটি আসলে দেখাবে। একটু যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি বা একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে তীব্র বেগ, সেই তীব্র বেগ আসলে এখানে
দাঁড়ানো আসলে কঠিন। একটু যদি দেখাই পায়ের অবস্থা, একটু যদি আপনাদেরকে নিচের দিকে দেখাই যে হারে আসলে পানি নামছে, সেই পানির আসলে তীব্র বেগ আপনারা দেখতে পাচ্ছেন। একটু যদি দেখাই আপনাদেরকে পানির যে তীব্র বেগ, সেই তীব্র বেগে এই রাস্তাটি ভেঙে গেছে এবং এটি আর বেশিক্ষণ মনে হচ্ছে না টিকবে, কারণ আশেপাশের ফুটপাত, সেই ফুটপাতগুলো আসলে যে টাইলস দেওয়া আছে সেই টাইলসগুলো মূলত ভেঙে যাচ্ছে এবং তার সঙ্গে যে টাইলসের যে সিমেন্ট, সেই সিমেন্টগুলো ক্ষয়ে যাচ্ছে এবং একে একে সেই টাইলসগুলো ভাঙার ফলে যে বেগ, সেই বেগটি কিন্তু আসলে রাস্তার উপর পড়ছেন এবং সেই রাস্তা আসলে যে রাস্তাটা আসলে রিং রোড এবং হাতিঝিলের সংযোগ সড়ক, সাধনপুরের সংযোগ সড়ক, সেটি আসলে সইতে না পারে কিন্তু দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে এবং মূলত বিপজ্জনক, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটি আসলে বিপজ্জনক হয়ে উঠছে। কখন ভেঙেছে আর দেখছেন? কি মনে, বিপজ্জনক তো মনে হচ্ছে। এখন কোন উদ্যোগ নিয়েছে যারা আছে এখানে দেখভাল করে এরকম কেউ? দর্শক দেখছেন যারা আসলে এই এলাকার আছে এবং সেই সঙ্গে যারা আসলে এই যে গুলশান সোসাইটি দেখভালের দায়িত্বে আছে, সেই তারা আসলে মূলত এটি রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছেন। এই রোডের যে অবস্থা, এখানে যাতায়াত করা অনিশ্চিত হয়ে গেছে। তাই আমরা ঢাকা মহানগর উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম লিটন ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি, এই রোডটা দ্রুত মেরামতের জন্য আপনি দায়িত্ব নেবেন, কার্যকর নেবেন। জানি এই লাইভটা আপনার চোখে পড়ে, আপনার সাথে আমরা একসাথে যুবদল করেছি, আপনার সাথে ফেসবুকে অ্যাডও আছে, আপনার অনেক সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। যেটি বলছিলাম যে মূলত এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই ভাঙা রাস্তাটি কিন্তু মেরামতের জন্য